সভাপতি সাহেব এটা কথা কবার চাই, মুয়াজ্জিমের বেতন ডালা ভাড়া দিলে ভালো হয় না? মুয়াজ্জিমের বেতনটা কম হয়ে গেছে গা। এই মুয়াজ্জিম হুজুরে করে আবার বেতন কি রে? আল্লাহর রাস্তে নামাজ পড়াবো, এই জায়গা আবার টিয়া তা তো 2-4 টিয়া বেতন দেই, ওগুলো আবার টিয়া দেওয়া লাগবো। নামাজ পড়াবো আল্লাহর রাস্তে, তা তুই 2-4 টিয়া যাই হই আমরা তো দেই। এখন তো না কোনো টিহাই দেব না, ব্যবসা বাণিজ্য করে খাবো। হ্যাঁ আল্লাহর রাস্তে ফাও নামাজ পড়াই যাবো। এলে হুজুর টিহা নিয়ে যদি নামাজ পড়া, এটা কোন ধরনের হুজুর, এটা কোন ধরনের ইবাদত? এই আজকে তো আর কোনো টিহাই দেব না, যা। ওটা পাইছে কিরে হুজুর মানুষ মাংনা নামাজ পড়াবো, আবার বলে টেহা দেওয়ার লাগে। রে বেতন বাড়ানি গো। হ্যাঁ আজানের 10 মিনিট পার হয়ে গেল গা, এখনো মুয়াজ্জিমের মসজিদে আর খবর নাই, মসজিদের দরজা খোলার খবর নাই। হ্যাঁ ঠিক আছেন সভাপতি সাহেব, ইদানিং কিন্তু মুয়াজ্জিন সাহেবের ঠিক টাইমে পাওয়া যাইতেছে না, এটার একটা ব্যবস্থা করা দরকার। এবার একটা ব্যবস্থা করবো, খালি আহুক, আইলে ওরা মসজিদে ঢুকবে দেব না। এই খারাও কয়টা বাজে? হ্যাঁ আজানের 10 মিনিট পার হয়ে গেছে, তোমার আজান দেওয়ার খবর নাই, মসজিদে খোলার খবর নাই। কারণটা কি পাইছ? আইতে তো দেরি হয়ে গেছে তোমার। আসলে সভাপতি সাহেব, ব্যবসা বাণিজ্য করলে দোকান তো আর হুটহাট করে বন্ধ করা যায় না। যখন দোকান বন্ধ করতে যায় কাস্টমার এসে পড়ে, এর জন্য আসতে একটু দেরি হয়ে যায় সভাপতি সাহেব। কি ব্যবসা করলে মসজিদ চাইতে দেরি হবো, আজান দিতে দেরি হবো? খাম খেলে পাইছো তাই না? আর মানুষ ব্যবসা বাণিজ্য করে না, ব্যবসা করলে আজান দেওয়ার খবর থাকে না, মসজিদ খোলার খবর থাকে না, তাই না? আমি করে শিখাও, এটি আমরা করাবাম না। এই সভাপতি সাহেব আপনি কি পাইছেন? হ্যাঁ আপনারা ওই দিন আলা কইলাম বেতন বাড়াই দেন, আপনি কি কইলেন ব্যবসা করে খাও। এ নালা ব্যবসা করে খা, দোয়ান পাট মারতে তোলা দেরি হবই, এটাও আপনি কেট কাটান। ওরা কি মানুষ না? বুঝতে পারছি, আপনার মতো সভাপতি সাহেবের মসজিদে নামাজই পড়ব না। মুয়াজ্জিম সাহেব আইন জামগা। এই কই যাইতাছে? এই বুঝলাম নামাজ পড়াবো কেনা? আপনি নামাজ পড়ান, আমি পিছিয়ে যাই কামত দেই।